সো এবার আমরা এই ছবিটা নিয়ে একটু কাজ করব, ঠিক আছে? এই ছবিটাতে দেখেন যথেষ্ট আলোর অভাব আছে। এই ছবিটাতে আলো কম আছে, এবং সাথে ফেসের মধ্যে হচ্ছে কিছু ড্যামেজ এরিয়া আছে, কিছু ব্লেমিশ টাইপের কিছু জিনিস আছে। তো এই জিনিসগুলোকে আমরা একটু কি করব, ইনহ্যান্স করব, আমরা একটু ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা কি করতে পারি। প্রথমে আমি একটা লেয়ার কপি নিয়ে নিচ্ছি। লেয়ার কপি নেওয়ার কারণ আমি যেন এটা দেখতে পারি যে পরের আর আগের কাজের মধ্যে ডিফারেন্সটা কি, রাইট? সো উপরের লেয়ারটা আমার সিলেক্ট করা আছে, আমি চলে যাচ্ছি হচ্ছে ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার। আমি একটু আগেই বলে দিচ্ছি কিভাবে এই কাজগুলো করবেন, কি করবেন, কিভাবে করতে হবে, এটা আমি এক্সপ্লোর করে মানে একদম এক্সপ্লেন করে দিচ্ছি। সো আপনি হচ্ছে এইভাবে করে এটা নিয়ে একটু কাজ করবেন, আপনি যেমনটা করতে চাচ্ছেন, ঠিক আছে? এই যে দেখেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত করলে অবশ্যই সেটা দেখতে ভালো লাগবে না। তো আপনি হচ্ছে কন্ট্রাস্ট নিয়ে একটু কাজ করলেন, ঠিক আছে, হাইলাইটস নিয়ে একটু কাজ করবেন, হুম, তারপরে হচ্ছে শ্যাডো নিয়ে একটু ধরেন যে কাজ করলেন, তারপরে হচ্ছে আহ ধরেন এখানে হচ্ছে ক্লিয়ারিটিটা আমরা একটু ধরেন যে কমায় দিচ্ছি। ক্লিয়ারিটিটা যদি বাড়ায় দিই তাহলে এই ফেসের যে প্রবলেম গুলো এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি একটু কমায় দিই তাহলে এটা একটু কমবে, দেখেন একটু স্মুথ হয়ে যাবে। দেখেন স্মুথ হয়ে গেছে, দেখছেন? ক্যামেরা রোধেও কিন্তু স্মুথ হয়ে গেছে। যদি আপনি এই এই যে ছোট্ট একটা প্লাস আইকন আছে, এখানে যদি আপনি একটু আসেন, দেখেন জুম ইন করলে যে দেখেন ফেসটাতে আগে যে প্রবলেমটা ছিল এখন কিন্তু সেই প্রবলেমটা ওইভাবে নাই। নাই এটা কিন্তু আমি আপনাকে বিফোর আফটার করে দেখাতে পারবো, দেখাবো, কিন্তু আমি যেটা কিন্তু কপি নিয়ে রাখছি, তাই না? সো তাহলে এই যে এখান থেকে ক্যামেরা ফিল্টার দিয়েও কিন্তু আমি অনেকটা ফেসটাকে ঠিক করতে পারি। তো ক্লিয়ারিটি যদি আমি বাড়াই দিই তাহলে কি হবে? ক্লিয়ারিটি বাড়াই দিলে ফেসের মধ্যে দেখেন তার মানে একটা ছবিকে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারতেছেন। এই অবস্থায় এক ধরনের লুক, ক্লিয়ারিটির এই অবস্থায় এক ধরনের লুক, আবার এই অবস্থায় কিন্তু আরেক ধরনের লুক। আপনি কোনটা চাচ্ছেন আপনি সেটা ধরেন যে দিবেন। তো আমি ধরেন যে আপাতত ভাবে রাখলাম, যে আমি পরে চেষ্টা করব যেটাকে হচ্ছে স্মুথ, যে আমাদের অ্যাকশন গুলো আছে সেই অ্যাকশন দিয়ে আমরা একটু স্মুথ করে নিতে পারি কিনা, তাই না? বা ম্যানুয়ালিও আমরা জানি, ম্যানুয়ালিও হচ্ছে স্মুথ করা যায়। তো যদিও এই ধরনের ডার্ক ইমেজে আমাদের এই যে ম্যাজিকের যে অ্যাকশনটা আছে এটাতে খুব বেশি পারফেক্টলি কাজ করে না, খুব ভালো কাজ করে না, কারণ আগেই বলছি ইমেজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো যাই হোক, আমি ক্লিয়ারিটিটা মানে একটু কমায় রাখাটাই ভালো হবে, কারণ কালারটার উপরে একটা প্রবলেম চলে আসবে। তো ধরেন যে আমরা এই অবস্থায় রাখলাম। দেন আরো এখানে অনেক কিছু আছে, ভাইব্রেন্স, ভাইব্রেন্সটাকে আপনি বাড়ানো কমানো করতে পারেন, ঠিক আছে, স্যাচুরেশন বাড়ানো কমানো করতে পারেন। তো অবশ্যই হচ্ছে দেখবেন যে ফেস যেন নষ্ট না হয়ে যায়। তো এটাকে আমরা ওকে দিয়ে দিলাম, আরো এখানে অনেক কিছু আছে, এগুলো একটা একটা করে দেখে নেবেন। তো আমি জাস্ট হচ্ছে এটাকে ওকে করে দিলাম। তাহলে দেখেন ফেসের আগের অবস্থা কেমন ছিল, ফেসে যথেষ্ট আলোর অভাব ছিল, এখন ফেসে কিন্তু যথেষ্ট আলো আছে। আগে ফেসে আলো ছিল না, এখন ফেসে কিন্তু আলো আছে। কি পরিবর্তন আনা সম্ভব? আমরা কি পরিবর্তন আনতে পারছি? বলেন দেখি। একটা ছবির মধ্যে আমরা ছবির কি কালার ইনহ্যান্স করতে পারছি? কালারটাকে পরিবর্তন করতে পারছি? যথেষ্ট কালারের অভাব ছিল, আলোর অভাব ছিল। আমরা সেটাকে দেখেন প্রায় অন্ধকার একটা ছবি, তো এরকম হয় না আমাদের ছবি? সেই অন্ধকার ছবিটাকে আমরা দেখেন কত সুন্দর ভাবে কি উজ্জ্বল করলাম। কি খুব খারাপ লাগতেছে? ছবিটা কি নষ্ট হয়ে গেছে? বলেন দেখি, ছবি নষ্ট হয়েছে, খুব খারাপ লাগতেছে না কিছু, স্যার। নাকি আগের চাইতে ইনহ্যান্স হয়ে গেছে? আচ্ছা, সো এই যে একটা কাজ জানলে হবে না, অনেকগুলো কাজকে যুক্ত করে আপনি ফাইনাল একটা আউটপুটে নিয়ে আসবেন। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে এই ছবিটাকে একটা সেভ করে নিচ্ছে, হ্যাঁ, আমি এই ছবিটাকে একটা সেভ দিয়ে নিচ্ছি। আমি এটার উপরে যদি এখন কোনো ধরনের অ্যাকশন করতে যাই তাহলে এটা খুব বাজে হবে, কারণ এখানে ইফেক্টটা সরাসরি ফেলা হয়েছে। তো এই জন্য আমরা এটা না করে আমরা কি করতেছি, আমরা ধরেন যে এটা করতেছি যে ইমেজ নাম দিচ্ছি, ইমেজ রিটাচ, আমরা নাম দিলাম ইমেজ রিটাচ, এবং এটাকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ দিয়ে রাখতেছি। সেভ দিলাম যে আমি জেপিজি ফরম্যাটটাকে ওপেন করে তারপরে আমি আবার এটা নিয়ে কাজ করব। তো এটাকে আমরা, কেউ কোনো মেসেজ করছেন? ক্লাস তো রেকর্ড হচ্ছে, আমাদের এগুলো সব ক্লাস হচ্ছে অটো রেকর্ড, টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি ছবিটাকে ইনহ্যান্স করলাম, এই ছবিটাকে আমি ধরেন যে এখন পাশের ট্যাবে ওপেন করতেছি। আমি সেম নেম দেই নাই, ওয়ান ডট পিএনজি ছিল আমাদের আগের ইমেজ, আমরা হচ্ছে আগের ইমেজটাকে নতুন একটা ইমেজ নাম দিলাম ইমেজ রিটাচ। এইবার আমাদের কাছে এখন এই মুহূর্তে দুই ধরনের অস্ত্র আছে। একটা হচ্ছে ম্যানুয়ালি ফেসটাকে স্মুথ করা,
আরেকটা হচ্ছে যে অ্যাকশন ব্যবহার করা। তো আমরা যদি একটু অ্যাকশনে দেখি আমাদের এই ইমেজের জন্য অ্যাকশনটা কেমন কাজ করতেছে, ভালো কাজ করতে পারে, নাও করতে পারে, আবার একটা অ্যাকশনে যে কাজ করবে এমন কোনো কথা নেই, অনেক অ্যাকশন আছে। তো এটাকে আমি ধরেন যে সিম্পলি জাস্ট হচ্ছে প্লে করে দিলাম, দেখি কাজ করে কিনা, না করলে আমরা অন্য একটা ট্রাই করব। আমাদের কাছে হিউজ অপরচুনিটি অপশন আছে কাজ করার। তো ধরেন যে এটা তো আপাতত ঠিক আছে, এখন একটু দেখি যে এটাকে স্মুথ করা যায় কিনা, এটাকে স্মুথ করলে কালারের কোনো সমস্যা হয় কিনা। তো এটাতে আমরা যদি একটু স্মুথ করার চেষ্টা করি, দেখেন তো স্মুথ হচ্ছে, স্মুথ হচ্ছে না কিন্তু। আচ্ছা, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। দেখেন এই যে দেখেন, আমরা হোয়াইট করলে এখন যখন এটা করতে যাচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, ছবিটা কি ভালো থাকতেছে না নষ্ট হয়ে যাচ্ছে? ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, জি। তাহলে আমরা ধরেন যে এটা আমরা এই অ্যাকশনটা ব্যবহার করলাম না, চলেন আমার কাছে আরো অ্যাকশন আছে, আমার কাছে আরো অ্যাকশন আছে, এটা আমরা বাদ দিয়ে দিলাম, আমাদের ইমেজটাকে আমরা আগের অবস্থায় ফিরে আনলাম। ওকে, এখানে আমি অ্যাকশনে গেলাম, তাহলে অ্যাকশন দিলে আপনাদেরকে লোড তো করতে পারবেন নাকি? অ্যাকশন লোড করে আমি দেখাই দিছি। তাহলে এখানে দেখেন আমার কাছে আরেকটা অ্যাকশন আছে, রিটাচিং। এই যে রিটাচিং, রিটাচ, সেকেন্ড ফোল্ডার, এটাতে সিলেক্ট করলাম, তারপর এটাকে ধরেন যে প্লে করে দিলাম, দেখি এটাতে কেমন হয়। আপনার কাছে রিসোর্স যত বেশি থাকবে আপনি তত ভালো কাজ করতে পারবেন। এই জন্যই বলা হয় যে যত বেশি রিসোর্সফুল হবে তার কাজের কোয়ালিটি তত ভালো হবে। তো অটোমেটিক্যালি সে কিছু কাজ করছে, করার পরে কি বলছে, ব্রাশ ওভার স্কিন দেন ক্লিক প্লে। তো এখানে কি বলছে যে স্কিনের উপরে ব্রাশ করতে বলছে, তাই না? তো আমরা একটু ব্রাশ করে দেখি তো আমাদের এখানে কোনো কাজ হয় কিনা। এটা ব্ল্যাক রাখলে, এই যে দেখেন এটা ব্ল্যাক থাকলো, দেখেন আমরা যদি এটাকে হচ্ছে এখন করি, এটা স্মুথ হচ্ছে, স্মুথ হচ্ছে কিনা বলেন? জি। এই যে স্মুথ হচ্ছে। এখন এটা আমি যদি এত স্মুথ না চাই কি করতে হবে বলেন দেখি? দেখেন যে অতিরিক্ত স্মুথ হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? এই স্মুথটাকে আমার যদি কম স্মুথ করতে হয় কি করব? ফ্লোটাকে কমাই দিতে হবে। ফ্লোটাকে কমায় দিতে হবে, একটু বুঝে গেছেন ঠিক না? এটা দেখেন অনেক বেশি একদম ওই যে মোম পলিশ টাইপের হয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে আমরা কি করব, আমরা ধরেন যে ফ্লোটাকে একটু কমায় দিলাম, ফ্লোটাকে আমরা একটু কমায় দিলাম, কমায় দিয়ে তারপরে আমরা করলাম, তাহলে জিনিসটা ঠিক থাকবে। দেখেন আমরা শুধু কপালের এই জায়গাটাও যদি করি, দেখেন এই যে এই জায়গাটাকে আমরা ধীরে ধীরে জুম ইন করে নেবেন। ইমেজ রেজুলেশন ভালো হলে এই একটা সুবিধা, ঠিক আছে, এই যে একটা সুবিধা থাকে যে আপনি জুম ইন করলে সেটা ফেটে যায় না, এই যে দেখেন। তাহলে এইভাবে করে আমরা এটাকে স্মুথ করতে পারি। যদি আমরা এই জায়গাটাতে করি, এই যে দেখেন স্মুথ করা যাচ্ছে, বেশি স্মুথ করব না কম করব আমার ব্যাপার, আমি এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারতেছি। আর এটাকে যদি আমি ম্যানুয়ালি করতে যেতাম, ম্যানুয়ালি করতে পারতাম না, ম্যানুয়ালিও তো সেম কাজ করা যেত, রাইট? ম্যানুয়ালিও কিন্তু আমরা সেম কাজ করতে পারতাম। স্যার স্যার এটা ম্যাজিক দেখেন ফেসে কাজ করে নাই কেন? ম্যাজিক দিয়ে করে নাই কারণ এই ছবির কিছু ডার্কনেস আছে, ছবিটা একটু ডার্ক টাইপের, এবং ডিটেলস যে আমরা ক্লিয়ারিটিটা হচ্ছে বাড়ায় রাখছিলাম, ক্লিয়ারিটি আমরা হচ্ছে কমাই দেই নাই, যদি কমাই দিতাম তাহলে হচ্ছে ফেসের মধ্যে এক একটা অ্যাকশন এক এক ধরনের ইমেজের জন্য ভালো কাজ করে, ঠিক আছে? কারণ জি। ফটো এডিটিংটাই এমন, ছবির উপরে কোনো কিছু, ওই জন্য আমি আপনাদেরকে কি বলছি, কোনো কিছু মুখস্থ করা যাবে না, আপনাকে বুঝে বুঝে করতে হবে, যে কোনটা করলে কেমন হবে এটা আপনি বুঝে বুঝে করবেন। কারণ এক একটা ছবির রেজুলেশন, ছবির অনেক কিছু আছে, তো সবকিছু মানে মুখস্থ রাখলে কিন্তু হবে না। তো দেখেন আমরা ছবিটার কি কোনো কোনো ধরনের পরিবর্তন হয়ে গেছে যে ছবির হচ্ছে একদম আইডেন্টিটি পরিবর্তন হয়ে গেছে? এমনটা কিন্তু হয়নি। আমরা যদি আরো সতর্কতার সাথে আরো সময় নিয়ে কাজ করি তাহলে কিন্তু এটাকে আমরা আরো সুন্দর করতে পারবো। আমি তো জাস্ট ক্লাসের দ্রুত সময়ের মধ্যে দেখাতে হবে, তো এই কারণে। তো আমি যদি এটাকে অফ করি, দেখেন এই যে এরকম, এই দুইটা মিলে ধরেন যে আমাদের একটা কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। আগে ছিল এরকম, এই যে আমরা আরেকটু স্মুথ করলাম, আগে ছিল এমন স্মুথ করলাম। ছবির মধ্যে, ছবির আইডেন্টিটিতে কোনো পরিবর্তন